مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান কাসিদায়ে বুরদায় আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানকে দেখছেন, আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজও আমরা ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর প্রসিদ্ধ এবং বিশ্ববিখ্যাত কবিতার অন্তরা নিয়ে আলোচনা করব এবং এক এক অনুষ্ঠানে আমরা এক একটি পংক্তি নিয়ে আলোচনা করে থাকি। আজও ইনশাআল্লাহ আমরা একটি পংক্তি নিয়ে আলোচনা করব। তার পূর্বে আসুন আমরা অনুষ্ঠান দেখার পূর্বে কিছু ভালো নিয়ত করে নিই। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে আমরা এই অনুষ্ঠানটি দেখব এবং এর মধ্যে যা শিক্ষণীয় বিষয় আমরা শিখতে পাবো ইনশাআল্লাহ তার উপর আমল করব। ইলমে দ্বীন অর্জন করার নিয়তে আমরা এই অনুষ্ঠানটি দেখব। তো দর্শকবৃন্দ, আমরা যদি এভাবে আরও ভালো নিয়ত করে নিই, আপনারাও করে নিতে পারেন, তাহলে আমাদের নেকি আরও বেশি অর্জন হবে। কেননা হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে শুনব। প্রিয় নবী হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে অতি দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে তোমাদের মধ্যে আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে শুনলাম। দুরূদ শরীফের ফজিলত আসলে খুবই চমৎকার এবং এত ফজিলত আল্লাহু আকবার, দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে সফলকাম হওয়ার জন্য দুরূদ শরীফের অধিকতা, দুরূদ শরীফের বিকল্প নেই। তাই দর্শকবৃন্দ, আসুন আমরা সবাই নিয়ত করে নিই, আজ থেকে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। দর্শকবৃন্দ, আজও আমরা ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কবিতার মাঝ থেকে একটি পংক্তি নিয়েছি। আমরা সেই পংক্তি শুনব এবং এই পংক্তির মধ্যে ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কি বলেছেন তাও আমরা শুনব অনুবাদের মাধ্যমে। এবং ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই পংক্তিটি বিভিন্ন আরবি শব্দের মাধ্যমে রচনা করেছেন। আমরা সেই শব্দ সম্পর্কেও জানব। দর্শকবৃন্দ, আসুন শুরুতে আমরা দুরূদ শরীফের মাধ্যমে এই পংক্তিটিকে পড়ি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। وشد من سغاب أحشاءه وطوى
তাহতাল হিজারাতি কাশহাম মুতরাফাল আদামি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির কত সুন্দর পংক্তি, যা আমরা সুরে সুরে দুরূদ শরীফের মাধ্যমে আমরা পড়েছি। এখন আমরা দেখব এখানে ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কোন কোন আরবি শব্দ দ্বারা পংক্তিটিকে লিখেছেন। এখানে দর্শকবৃন্দ আমরা দেখতে পাচ্ছি ওয়াসাদ্দা মিন সাগাবিন, সাদ্দা যে শব্দটি ব্যবহার হয়েছে সাদ্দায়া শুদ্ধ নাসারা ইয়ানসুরু থেকে, সিগা ওয়াহিদ মুযাক্কার গায়েব, এবং এর মধ্যে যে হুয়া জমিটি রয়েছে সেটা মানের দিকে। আর মান, এখানে মান দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রিয় নবী হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পবিত্র সত্তাকে এখানে উদ্দেশ্য। আর সাদ্দা ইয়া শুদ্ধ এর অর্থ হচ্ছে মজবুতভাবে বাঁধা, এ অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এরপর শব্দটি যেটি ব্যবহার হয়েছে সাগাবিন, সাগাবিন শব্দটি হচ্ছে যার অর্থ হচ্ছে ক্ষুধা। এরপরেই আহশা যে শব্দটি ব্যবহার হয়েছে, আর এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে সেই অঙ্গ প্রত্যঙ্গকে বোঝানো হয়েছে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেট মুবারক। এভাবে এরপরে শব্দটি ব্যবহার হয়েছে তাওয়া, তাওয়া ইয়াতউই তোয়ান, দরবা দ্রুবু থেকে, যার অর্থ হচ্ছে জড়িয়ে নেয়া, লাগিয়ে নেয়া, বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এরপরে শব্দটি ব্যবহার হয়েছে হিজারা। হিজারা আমরা অনেকে এর অর্থ জানি পাথর, অর্থাৎ হাজারে আসওয়াদ। তো এখানে হিজারা যার অর্থ পাথর। এরপরে যে শব্দটি ব্যবহার হয়েছে কাশহুন, যার অর্থ হচ্ছে পার্শ্ব। এভাবেই মুতরাফুন যে শব্দটি ব্যবহার হয়েছে তার অর্থ হচ্ছে নরম, কোমল, নরম অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এরপরে আদামুন যে শব্দটি ব্যবহার হয়েছে যার অর্থ হচ্ছে চামড়া, এর অর্থে ব্যবহৃত হয়ে থাকে। দর্শকবৃন্দ, ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এখানে খুব সুন্দরভাবে বিভিন্ন শব্দ ব্যবহার করেছে, আমরা যেগুলোর অর্থ সম্পর্কে জেনেছি। এখন জানব ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এখানে কোন বিষয়টিকে তুলে ধরেছেন, কি বলছেন। আসুন আমরা এর অনুবাদ থেকে জেনে নিই। ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, আমি সেই প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি সদাচরণ করিনি, না ইনসাফি করেছি, যেই নবী ক্ষুধার তাড়নায় নিজের পেট মুবারককে এমনভাবে বেঁধে নিতেন, আর সেই নরম নরম সেই চামড়া মুবারকে পাথর রেখে পেটে সেটাকে বেঁধে নিতেন। আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি গুরুত্ব দিতে গিয়ে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ক্ষুধা মুবারকের বিষয়ে কত সুন্দরভাবে এখানে তুলে ধরেছেন, যা একটি পংক্তির মাধ্যমে। আসলে ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই পংক্তির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইবাদত রিয়াজতের বিষয়কে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, যেমনি ভাবে আমরা পূর্বের এপিসোডের মধ্যেও শুনেছিলাম। আজও এর পরবর্তী পংক্তির মধ্যে ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ক্ষুধা মুবারক নিয়ে কত সুন্দরভাবে আলোচনা করলেন।
ইমাম বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এখানে সেই ক্ষুধা প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুধা মুবারক নিয়ে আলোচনা করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাইমুল জু ছিলেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বদা ক্ষুধাকে আপন করে নিয়েছিলেন। হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, আমি প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ক্ষুধা মোবারককে দেখে কাঁদতে রইলাম। প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আয়েশা, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই পবিত্র সত্তার কসম যার কুদরতের হাতে আমার প্রাণ, লাউ সাআলতু রাব্বি, আল্লাহু আকবার, যদি আমি মহান আল্লাহ তাআলার দরবারে এই সওয়াল করি, এটা চাই যে তিনি তামামা পাহাড়কে আমার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দিক, তাহলে অবশ্যই আমার প্রতিপালক সেটাকে স্বর্ণ বানিয়ে আমার হুকুমের অনুসারী বানিয়ে দিবেন। আমি যেখানে যাব সে আমার অনুসরণ করবে, আমার সাথে যাবে। কিন্তু আমি ক্ষুধাকে প্রাধান্য দিয়েছি পরিতৃপ্তের উপর এবং দারিদ্রতাকে ধন দৌলতের উপর, দুঃখকে অর্থাৎ দুনিয়ার দুঃখকে দুনিয়ার খুশির উপর। হে আয়েশা, ইন্না দুনিয়া লা তাবগি লি মুহাম্মদ ওয়ালা লি আলি মুহাম্মদ। সুবহানাল্লাহ। দুনিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরদের জন্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরিদের জন্য উপযুক্ত নয়। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে ইরশাদ হচ্ছে, প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে পেশ করা হলো যে যদি আপনি চান তাহলে মক্কার পাহাড়গুলোকে আপনার জন্য স্বর্ণে রূপান্তরিত করে পেশ করে দেয়া হবে। প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ করলেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি তো শুধু চাই যে একদিন ক্ষুধার্ত থাকব, একদিন খাব। তো যেদিন আমি ক্ষুধার্ত থাকব সেদিন তোমার দরবারে কান্নাকাটি করব, আর যেদিন আমি খাব সেদিন তোমার দরবারে শুকরিয়া আদায় করব। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একবার এই হাদিসে কারিমাগুলো থেকে আমরা কিছু শিক্ষা অর্জন করি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে শুধুমাত্র নিজের উম্মতদেরকে শেখানোর জন্য কত কষ্ট করেছেন এবং দাইমুল জু, স্থায়ী ক্ষুধার্তকে ইখতিয়ার করে নিয়েছেন, বেছে নিয়েছেন। তাই আমাদের কেমনভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নতের উপর আমল করতে পারছি না? হ্যাঁ, আমাদের করা দরকার। ক্ষুধার্ত এমন একটি নিয়ামত, যদি আমরা এর ফজিলত সম্পর্কে জানি তাহলে হয়তো অনেকেই আমরা এই সুন্নতের উপর আমল করতে লেগে যাব। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় প্রিয় সুন্নত হচ্ছে ক্ষুধা লাগার পর আহার করা। হ্যাঁ দর্শকবৃন্দ, আমরা অনেকেই ক্ষুধার লাগার পূর্বেই আমরা
খাবারের প্রতি অনেকেই এমনভাবে খাবারের প্রতি আমরা ঝুঁকে পড়ি যে খাবার খাবার খাবার। না প্রিয় দর্শক, আমাদেরকে খাবার তখনই আহার করতে হবে যখন আমাদের ক্ষুধা লাগবে। বলা হয়েছে, রিবায়াতের মধ্যে রয়েছে, যখন ক্ষুধার কারণে পেটে আওয়াজ শুরু করে, অর্থাৎ অনেক বেশি ক্ষুধা লাগে, তখন সেই ক্ষুধা জান্নাতের দরজায় নক করতে থাকে। হ্যাঁ প্রিয় দর্শক, তাই আমাদেরকে ক্ষুধা লাগার পর আহার করতে হবে। আর প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় প্রিয় সুন্নতকে জীবিত করতে হবে। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে আমার একটি সুন্নতকে জীবিত করবে, তার সেই সুন্নত জীবিত করা 100 শহীদের সমপরিমাণ। সুবহানাল্লাহ। 100 শহীদের সওয়াব যদি আমরা অর্জন করে ফেলি, তাহলে কেন সুন্নতের উপর আমল করব না? হ্যাঁ প্রিয় দর্শক, অন্যত্র হাদিসে কারিমায় ইরশাদ হচ্ছে যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো তাকে নিয়ে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসুন আমরা আজ থেকে নিয়ত করে নিই, প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় প্রিয় সুন্নতের উপর আমরা আমল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় সুন্নতগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, তাই আমরা সবাই নিয়ত করে নিই, ভুখ লাগার পরে আমরা আহার করব। এ তো ভুখ লাগার পর আহার করা সুন্নাত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের। এভাবে আমরা যে দেখলাম আল্লাহ রসুল হাদিসে কারিমার মধ্যে আমরা একটি পূর্বে শুনেছি পাথর বেঁধেছেন, সে পাথর বাঁধাটাও কিন্তু সুন্নাত। আসুন রিওয়ায়াতের মধ্যে আরও কি এসেছে। একবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটির একটি টুকরো নিয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে মা ফাতিমা, এটা কি? আরজ করলেন, বাবাজান, এটা রুটির টুকরা যা আমি আপনার জন্য নিয়ে এসেছি। উভয় জগতের বাদশাহ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে ফাতিমা, এই প্রথম খাবার যা আজ 3 দিন পর তোমার বাবার মুখে প্রবেশ করবে। আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, শুনলেন তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমনভাবে ক্ষুধাকে বেছে নিয়েছিলেন, যে কয়েকদিন চলে যেত এরপরও খাবার গ্রহণ করতেন না। খন্দকের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের পেট মুবারকে পাথর বেঁধে রেখেছিলেন। সুতরাং দর্শকবৃন্দ, আমরা জানলাম যে এটা সুন্নতে মুবারাকা, আর এটা সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি খাবার পাচ্ছে না তার জন্য। আর দর্শকবৃন্দ, এর মধ্যে কিন্তু প্রশান্তিও রয়েছে। এটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি উপহারও। দর্শকবৃন্দ, আমরা শুনলাম পেটে পাথর বাঁধাও সুন্নতে কারিমা। তো আমরা এই সুন্নতকেও আদায় করার নিয়তে আমরা ক্ষুধা যখন লাগবে, খাবার কিছু পাচ্ছি না, তখন আমরা এই সুন্নতটিও আদায় করতে পারি। হযরত সাইয়েদুনা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান দরবারে ক্ষুধার অভিযোগ নিয়ে উপস্থিত হলাম এবং নিজেদের পেটে এক একটি করে পাথর বেঁধে রেখেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের পেট মুবারকের কাপড় উঠিয়ে দেখালেন যে সেখানে 2টি পাথর বাঁধা ছিল। আল্লাহু আকবার। হযরত সাইয়েদুনা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দর্শকবৃন্দ ইরশাদ করেন, এই পাথর বাঁধাটা ক্ষুধার তীব্রতার কারণে করা হতো এবং
দুর্বলতা আসার কারণে পেটে পাথর বাঁধা হতো। দর্শকবৃন্দ, আমরা শুনলাম আমাদের প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উভয় জগতের মালিক হওয়া সত্ত্বেও, সকল সৃষ্টির সকল খাজানার মালিক হওয়ার পরও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধাকে বেছে নিয়েছিলেন। আর এটা ছিল ইখতিয়ারি, অর্থাৎ সদিচ্ছায়, নিজের ইচ্ছায় কোনো কিছুকে বেছে নেয়া, নিজের উপরে নিয়ে নেয়া। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সকল কিছুর মালিক বানিয়ে দেয়া হয়েছিল। তারপরেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি ও শুকরিয়া পালন করার জন্যে এই ক্ষুধাকে বেছে নিয়েছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধাকে কেমনভাবে বরণ করে নিয়েছেন, যেমন হাদিসে পাকের মধ্যে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পর আহলে বায়তে আতহার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যগণ কখনোই জবর রুটি আহার করেননি। এবং হাদিসে পাকের মধ্যে রয়েছে, পুরো মাস তাদের চুলায় কখনো আগুন লাগানো হয়নি। আল্লাহু আকবার। শুধুমাত্র খেজুর এবং পানি দ্বারা দিন অতিবাহিত করেছেন। আল্লাহু আকবার। হযরত সাইয়েদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, আমি যদি চাই তাহলে তোমাদের থেকে উত্তম খাবার খেতে পারি, যদি আমি চাই তাহলে তোমাদের থেকে উত্তম পোশাক পরিধান করতে পারি, কিন্তু আমি নিজের প্রশান্তি, সুখ শান্তিকে আখিরাতের জন্য অবশিষ্ট রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। খাতে हैं तेरे दर का, पीते हैं तेरे दर का, खाते हैं तेरे दर का, पीते हैं तेरे दर का, पानी है तेरा पानी, दाना है तेरा दाना। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনলাম প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমনভাবে এই দুনিয়াতে অবস্থান করতে গিয়ে ক্ষুধাকে বরণ করে নিয়েছেন, এবং এখান থেকে আজ আমরা অনেক কিছু শিখতে পারলাম। আমাদের প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে পার করার জন্য, তাদের তরি পার করার জন্য এই দুনিয়াতে অনেক কষ্ট করেছেন। মহান আল্লাহ তাআলার দরবারে ইবাদত রিয়াজতের মাধ্যমে মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করেছেন, যাতে করে আমাদের তরিকে পার করে নিতে পারেন, উম্মতকে পার করে জান্নাতে নিয়ে যেতে পারেন। তাই আজ আমরা ইমাম বুসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পংক্তি থেকে আমরা এটাই শিক্ষা নেব যে দুনিয়াতে যত স্বল্পভাবে খাবারের দিক থেকে হোক, আয়েশের দিক থেকে হোক, লাভ, সুখ, শান্তি যত কম করতে পারবো আমরা, তত দুনিয়াতে আমরা সুন্দরভাবে চলতে পারবো। দর্শকবৃন্দ, আমরা যখনই দুনিয়াতে কষ্ট করব এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের উপর আমল করব, মহান আল্লাহ তাআলার হুকুম আহকামকে পালন করব, কোরআনের আয়াতগুলোর উপর আমল করব, তখনই আমরা দুনিয়া এবং আখেরাতে সফল কাম হতে পারব। মাদান চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরা যেন এই সংক্ষিপ্ত দুনিয়ায় নিজেদেরকে, দুনিয়ার চাকচিক্যে, দুনিয়ার এই ধোকায় নিজেদেরকে মত্ত করে দিয়ে আমরা ধ্বংসের নিকটবর্তী যেন হয়ে না যাই। তাই আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, সুন্নতের উপর আমল করতে হবে, হুকুম আহকামগুলোকে পালন করতে হবে, তাহলে আমরা দুনিয়া এবং আখেরাতে সফল কাম হতে পারব। মাদান চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠানের সময় শেষ পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব।
আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত দেখতে থাকবেন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.